1971 এবং 2024-এর অকুতোভয় বীর শহীদদের তাদেরকে আমরা প্রাণ ঢালা আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সিনিয়র সচিব মহোদয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সরকারের একেবারেই সচিব আছেন, আমাদের সিভিল এভিয়েশনের চেয়ারম্যান সহ আমাদের বিটিবি পর্যটন কর্পোরেশন, অনেক আমাদের ট্যুরিজম পুলিশ, আমাদের বেসরকারি যত ট্যুর, সবাইকে সম্মানিত উপস্থিতি, আমাদের প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত আমাদের ভাই বোন যারা আছেন সকলকে আমি আমার আন্তরিক সালাম জানাচ্ছি। এটা আমার প্রথম এই বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা এবং আমার বয়স আজকে এই মন্ত্রণালয়ে মাত্র 9ম দিন। একটি ভূমিষ্ঠ বাচ্চারও চোখ মেলে তাকাতে তার 2 সপ্তাহ সময় লাগে, আমার তো কেবল 9 দিন। তো আমি এখনো সব অস্পষ্ট দেখছি, তবে স্যারের বক্তব্য এবং আমাদের অন্যান্য যারা আজকে বলে গেলেন তার থেকে আমি অনেক ঋদ্ধ হলাম। আমি এই 9 দিনে চেষ্টা করেছি আমাদের মন্ত্রণালয় সংশ্লিষ্ট যত সংস্থা, যত বেসরকারি পার্টনার যারা আছে তাদের কথা শোনার জন্য। আমি কিন্তু খুব ভালো একজন গুড লিসেনার এই কারণে আমি বক্তব্য কম দিতে ভালোবাসি, আমি শুনতে ভালোবাসি, কারণ শোনার মধ্যে অনেক সিন্স মাই চাইল্ডহুড আমি জানতে ভালোবাসি। স্যারের বক্তব্য থেকে আজকে আমি যে অনুপ্রাণিত হলাম, এই অনুপ্রেরণা থেকে আমি অনেকগুলি স্যারের বক্তব্যে যেমন আছে অত্যন্ত ইনফরমেটিভ, তেমন আছে নির্দেশনা, তেমন আছে আমাদের ঐতিহাসিক কথা, তেমন আছে আমাদের কৃতজ্ঞতার বাণী, তেমন আছে আমাদের কিছু অঙ্গীকার করার শপথ। আমি শপথ নিচ্ছি যে আমি একজন সরকারি কর্মকর্তা শুধু নয়, বেসরকারি মেডিকেল কলেজেও আমি চাকরি করেছি একজন লেকচারার হিসাবে। আমি শুরু থেকে যে শপথটা প্রতিদিন নিজের সাথে নেই, যেন আজকের দিনে আমার দ্বারা কিছু মানুষ উপকৃত হয়, আজকের দিনে আমার কিছু কাজে সহজ হয়ে যায়। আমি সহজ করে ভাবতে ভালোবাসি, আমি সহজ করে সব কিছু করতে ভালোবাসি, আমি জটিল জিনিস আসলে নিতে পারি না। তো আমি স্যারের কয়েকটা বিষয় বলছি, সেটা হচ্ছে স্যার, আমি এ বিষয়ে নিশ্চিত স্যার যে আপনি যেটা বলেছেন ইনশাল্লাহ যেই থাকবেন এই মন্ত্রণালয়ের দায়িত্বে, এটা মন্ত্রণালয়ের এখন বর্তমানে আমাদের বিটিবি এবং বাপক যেটা বলে পর্যটন কর্পোরেশন এবং ট্যুরিজম বোর্ড এই অনুষ্ঠানটা মূলত করে, তাও এদের বয়সও 4 বছরের মতো। তো এরপরে সরাসরি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠানটা ইনশাল্লাহ পরবর্তী বছর থেকে হবে। এটা এই কারণে মন্ত্রণালয়ের সকলকে সম্পৃক্ত করা মন্ত্রণালয়ের জন্য সহজ, সকলের অংশীদারিত্বের ভিত্তিতে যখন কোনো কাজ হয় এটা একটা গুড আউটপুট বের হয়ে আসে। তো আমি যেটা করব, স্যারের নির্দেশনা মতো ইনশাল্লাহ যিনি থাকবেন ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বড় আয়োজনে এটা হবে এবং আমাদের এই র্যালিটা যে বর্ণাঢ্য র্যালি, আমি আজকে অনেক আনন্দ এটা পেয়েছি এই র্যালিতে অংশগ্রহণ করে। এই র্যালিটা হবে শাহবাগ থেকে প্রেস ক্লাব পর্যন্ত এবং আপনারা হয়তো জানেন এটা একটা গ্লোবাল ডে। স্যার যেটা বললেন আমি যেহেতু ইন্টারন্যাশনাল অ্যারেনাতে কাজ করেছি, গ্লোবাল ডেতে অবশ্যই গ্লোবাল কিছু মানুষ না থাকে, আমাদের এখানে অনেক এম্বাসি যাদের মাধ্যমে ট্যুরিস্টরা গ্লোবাল একটা হয়েছে। তা আমরা সেইভাবে এখানে ইউএন পার্টনার একজন আছেন এখানে আমাদের সাথে, ডেভেলপমেন্ট পার্টনার। পরবর্তীতে আমরা যেটা করব যে আমরা সকল এখানে যত বিদেশি দূতাবাস আছে, আমাদের যত ইউএন পার্টনার্সরা আছে, তাদের নিয়ে সরকারি বেসরকারি একটা ব্যাপকভাবে, আমি স্যারের কাছে এই বিষয়ে অনুমতি চাচ্ছি স্যার, এটা গ শ্রেণীভুক্ত একটা ডে, আমরা এটা এই খুবই দ্রুততার সাথে আমরা খ শ্রেণীতে এটা নিয়ে যাব। সেখানে আমরা আরো ব্যাপ্তিটা বাড়াতে পারবো, আরো কাজের সুযোগ হবে। স্যার অলরেডি কথা দিয়েছে আমাদের বাজেট আমরা যেই আগামী এই মাসে আমরা চেষ্টা করব বাজেটকে কিভাবে আরো সুন্দর সুসংহত করে এই প্রোগ্রামটা আমরা আরো ভালো করে করতে পারি এবং বক্তব্যের ভ্যারাইটি। আমিও আসলে এই একতরফা বক্তব্য শুনতে আমি আসলে অভ্যস্ত নেই, আমি ওই কোণার থাকতে আমার ভালো লাগে, আমার ওই পাশের থেকে আমি বক্তব্য শুনতে ভালোবাসি। তো আপনাদের বক্তব্য শুনবো, যাদেরকে দিয়ে আসলে ট্যুরিজমকে একেবারে ঘরের কোণায় নিয়ে যেতে, ঘর থেকে শুরু করে আলাস্কা পর্যন্ত, উত্তর মেরু দক্ষিণ মেরুতে ছড়িয়ে দিতে হলে আমাদের ইয়াং এন্টারপ্রেনার একজন বলে গেছেন বক্তব্য,
এই ইয়াং এন্টারপ্রেনার, আমাদের এই বান্ধব ইলেকট্রনিক প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার বন্ধু, আমাদের ভাইরা এবং সর্বোপরি আমাদের যত সরকারি বেসরকারি সবাইকে একযোগে কাজ করতে হবে। তো এই একযোগের প্রত্যয়টা আমরা আজকে নিলাম। আমাদের কিছু শপথ থাকতে হয়, প্রতিটা বক্তব্যের মধ্যে কিছু শপথ না থাকলে আসলে রক্তটা গরম হয় না। আমাদের কি শপথ নিতে হবে? আমাদের ট্যুরিজম কিন্তু দেশের শুধু অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় এই সম্মিলন ঘটনা। ট্যুরিজম একটা ব্যক্তি মানুষের একটা বিশালত্ব করে, মানুষের জীবনের যে আত্মার শুদ্ধি, মানুষকে নিজেকে ঠিক করার বিষয় ট্যুরিজম। কারণ ট্যুরিজমের মাধ্যমে আপনি অন্য দেশের মানুষের সাথে মিলছেন, অন্য ভাষার মানুষের সাথে মিলছেন, অন্য কালচার, অন্য খাওয়া দাওয়া সব কিছুর সাথে পরিচিত হচ্ছেন। যখন আপনি এই জিনিসটা করবেন যে অন্য দেশ, ভাষা, সমাজ, সংস্কৃতি, আপনি কিন্তু অনেক উদার হয়ে যাবেন। শুধু অন্যের এই লেগ পুলিং বা অন্যের সমালোচনা, আমাদের আসলে আত্মসমালোচনা করার সময়। কেন অনেক 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 দিন পার হয়েছে আমরা করব করব, এই শব্দগুলি আসলে আর ভালো লাগে না। এই পর্যায়ে এই পাশ থেকে করব না, আমরা আজকে থেকেই শুরু করব। আমরা আজ থেকে যে অর্জন, সেটা আমাদের অর্জন। স্যার, আপনি অনুমতি দিলে আমি আসলে আজকে আর বেশি কিছু না, আজকের এই আমাদের এখানে পুলিশ প্রশাসন আছে, আগামীতে আমরা অবশ্যই ইমিগ্রেশন পুলিশ, স্যার বললেন সবার মুখে হাসি থাকবে, কেউ আর কালো মুখ করে আমরা সামনে বসবো না, আমরা সবাই হাসবো। আজকের বিশ্ব দিনে আমরা, আমাকে মান্না ভাই স্যার আমাকে প্রশ্ন সকালে আমাকে ডিফিকাল্ট কোয়েশ্চেন, সেটা বলছে যে আনন্দের দিন কেন, নিরানন্দের কবে কথা বলবেন? নিরানন্দের মাঝেও আমাদের বাঁচতে হবে। প্রতিদিন আমাদের অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়, প্রতিদিন আমাদের অনেক বাধা, ঘরে বাধা, বাইরে বাধা, সমাজে বাধা, আইনে বাধা, অনেক বাধাকে উত্তরণ করার সুপারিশ নিয়ে আপনারা আসবেন। আমি সকল সুপারিশ দিতে আমি খুব পছন্দ করি। ওইখান থেকে যেগুলো বাস্তবায়নযোগ্য সেইগুলি আমরা বাস্তবায়ন অবশ্যই করব। কেউ কারো সমালোচনা করব না, আমরা আত্মসমালোচনা করব। এবং আজকে সব কিছু, অলমোস্ট সব কিছু আমি যার কাছে চাইতে পারি সেই স্যার এখানে আছে। স্যার যেহেতু কথা দিয়েছেন সব কিছু করবেন এই ট্যুরিজম সেক্টরের জন্য, জাভেদ স্যারকে নিয়ে একটা সাব কমিটি করতে বলেছেন। আমাদের এখানে আইসিটি গ্লোবাল, এখন তো সবই হচ্ছে এক স্মার্টফোন হাতে থাকলে আপনি পুরো পৃথিবীর কোথায় কি কিভাবে হচ্ছে। আইসিটি সচিব মহোদয় আছে, ইমিগ্রেশনের আছে, আমাদের ইন্টারকন্টিনেন্টাল, আমাদের সোনারগাঁ হোটেলের আছে, আমাদের বিমানের আছে, আমাদের মন্ত্রণালয়ের সকল স্তরের কর্মকর্তা আছে, আমাদের বেসরকারি সকল আমার সুপ্রিয় পার্টনাররা আছে। সবাইকে নিয়ে আমরা আজকে একটা প্রতিজ্ঞা, শেষ কথা যেটা বলবো আপনারা সবাই একসাথে বলবেন, আমরা সবাই সম্মিলিতভাবে ট্যুরিজম সেক্টরকে বিশ্বের দোরগোড়ায় নিয়ে যাব। এবং আমরা যাব যে এটা আমরা আজকে শপথ করব। সবাই বলেন আমরা একসাথে আছি, সরকারি বেসরকারি সবাই একসাথে আছি। আপনারা আছেন? আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।